ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুরাইয়া, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমাদের জন্য, আমার সন্তানদের জন্য, সবার জন্য দোয়া করেন। শেখ, আমার প্রশ্ন, কেউ যদি ঋণ থাকে, ঋণ ঋণটা দেওয়া ফরজ তাড়াতাড়ি, না হজও যদি তার ফরজ হয়ে যায়, হজটা করা ফরজ? ঋণের অবস্থাটা কেমন? ঋণদাতা কি বলছেন যে আপনি হজ করে আসেন তারপরে পরে দিন, নাকি ঋণদাতার ঋণ পরিশোধের সময় চলে এসছে, বা তিনি চাইছেন যে আমাকে দিয়ে দিলে ভালো বা দিয়ে দিতে হবে, কি অবস্থায় রয়েছে এটা দেখার বিষয়। ঋণের মেয়াদ যদি থাকে, বা উনি যদি ঋণ যে পায় সে যদি জোরাজুরি না করে, তাইলে তার হজ ফরজ। জোরাজোরি যদি না করে, বলে যান, আপনি জিজ্ঞেস করেন যে আমি হজে যেতে চাইছি, আপনার ঋণটাও আছে, তা আগে ঋণটা আমি কি দিয়ে দেবো, না হজ করে আসতে পারবো? যদি বলেন যে না, হজ করে আসেন পরে দিবেন, তাহলে যেতে পারবেন। আর না হলে আসল হচ্ছে যে ঋণ আগে পরিশোধ করতে হবে, আর তারপরে হজ ফরজ হবে। ঋণ আদায় করার, ঋণ পরিশোধ করার আগে আপনার হজ ফরজ নেই। জি, বারাকাল্লাহ। ঋণ পরিশোধ করার পরে যদি দেখা যায় যে আমার টাকা জুটছে না, তাহলে এবছর আপনার হজ ফরজ হয়নি। কিন্তু আরেকটি কথা মাসলা মনে রাখেন, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অভাবীও থাকে আর সে হজ করে চলে আসে, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে, ফরজ হজ আদায় হয়ে যাবে। জি, কিন্তু সেই ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে সে টাকা পয়সা চাইছে আর দিচ্ছে না, তাহলে সে গুনাহগার। পরের পয়সা দিয়ে কেউ পয়সা ধার দিল বা এমনি দিয়ে দিল, দান সাদকা করে দিল, আর হজে চলে গেল, সেটা দিয়ে হজ আদায় হবে কিনা? হ্যাঁ, সেটা দিয়ে ফরজ হজ আদায় হবে, সেটা দিয়ে ফরজ হজ আদায় হয়ে যাবে। কিন্তু কারো কাছে চেয়ে নেব তারপর হজ করব, এমন মন মানসিকতা যেমন না থাকে। এরপর যা প্রশ্ন করবেন ইলিয়াস, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, করতে বলছেন? আমেরিকা থেকে বলছি। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেখ, ইমান ও সুস্থতার সাথে। আমিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন। আমিন আমিন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন শেখ। আমিন। আমার প্রশ্ন হলো শেখ, যে যেখানে আমাদের এই আমেরিকাতে রেস্টরুম গুলোতে পানি থাকে না, তা বাথরুম টিস্যু দিয়ে যদি কেউ পবিত্রতা অর্জন করে, তাহলে কি সেই পবিত্রতা অর্জন করার পরে কি সে নামাজ পড়তে পারবে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক। বলছেন যে পশ্চিমা দেশগুলিতে ওয়াশরুমে পানির ব্যবস্থা অনেক সময় থাকে না, সেখানে টিস্যু থাকে, টিস্যু দিয়ে পবিত্রতা হবে কিনা? জি, যদি পানি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। পানির বিকল্প হচ্ছে আপনার ঢেলা কুলুক, পাথর, আর আজকালকার জামানায় টিস্যু, টিস্যু সেই পাথর বা ঢেলা কুলুকের কাজ করবে, যেটা কাজ ঢেলা কুলুক দিয়ে হয়। সুতরাং পবিত্রতা হয়ে যাবে, আর তারপরে সালাত আদায় করতে পারবেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এরপর যা প্রশ্ন করবেন সোমাইয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি আমাদের উপরে জুলুম করে আর এই কথা যদি আমরা অন্য কাউকে বলি, তাহলে কি আমাদের নেকিটা কমে যাবে? কেউ যদি জুলুম করে তাহলে কি হবে? অন্যের কাছে যদি আমরা বলি এই কথাটা। বিচার চাওয়ার জন্য বলা যাবে, যার কাছে সমাধান পাবেন বা বিচার পাবেন এই আশা করছেন, বলা যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাযাল্লুম, কেউ যদি জুলমের অভিযোগ করে, কিসের জন্য? বিচার পাওয়ার জন্য বা সমাধান পাওয়ার জন্য বা তার জুলম থেকে রক্ষার জন্য, তাহলে জায়েজ।
কাউকে মারছে, আশেপাশের লোকে ডাকছে আমাকে রক্ষা করেন, এই যে এই লোক আমাকে মারধর করছে, এই লোক আমার জুলুম অত্যাচার করছে, বা টাকা পয়সা আমার কেড়ে নিচ্ছে, ছিনতাই করছে, বা চাঁদাবাজি করছে, হ্যাঁ অবশ্যই বলবেন, বলা ফরজ, জি অবশ্যই বলবেন। এটি গীবত নয়, এটি ওয়াজিব, এই গীবত করা ওয়াজিব। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন জামিরুল হক, যে আপনি প্রশ্ন করুন। জামিরুল হক। যে পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, সে প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, যে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। আমি বলছি কলকাতা থেকে, আমার বাড়ি মালদা জেলা। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। প্রশ্ন আমার, আলহামদুলিল্লাহ আমি হেদায়েত পেয়েছি কবরকে ভয় করে। কবর বেশি বেশি মানে জানাজার নামাজে গিয়ে বা দেখতাম, অনেক ভয় লাগতো, এবং কবরকে দেখে আমি হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার আলহামদুলিল্লাহ। প্রশ্ন আমার এখন, কবর এবং বিনা হিসাবে জান্নাত কিভাবে যেতে পারবো, কি আমল করতে হবে একটু বলবেন দয়া করে সম্মানিত স্যার, এটাই আমার প্রশ্ন। হিসাব সম্পর্কে আল্লাহ বলেছেন মুমিনদের হিসাব হবে কিন্তু হিসাবান ইয়াসিরা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, অর্থাৎ জান্নাতি যারা, তাদের হিসাব হবে খুব সহজ। এই সহজ হিসাবটি কি? সহজ হিসাব মানে জিজ্ঞাসাবাদ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেই ভুল ভ্রান্তিগুলি, গুনাহগুলির কথা আপনার সামনে, আমার সামনে পেশ করবেন। আমেল তা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, এই এই কাজটা করেছো, এই ভুলটা করেছো, এই গুনাহটি করেছো অমুক দিনে অমুক জায়গায়, এইভাবে জিজ্ঞাসা করবেন। তখন বান্দা ভাববে যে আমি তো গেলাম, শেষ, জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ বলবেন যে ভয় পেও না, আশ্বস্ত করবেন, বলবেন ভয় পেও না, সাতার তোহা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ায় এটাকে ঢেকে রেখেছিলাম তোমার দোষ ত্রুটি, তোমাকে দুনিয়াতে মানুষের সামনে বেজ্জত করিনি, অপমান অপদস্থ করিনি, লাঞ্ছিত করিনি। মানুষ কেউ জানতে পারেনি, মানুষ ভাবতো যে তুমি ভালো, 5 টাইম নামাজ পড়েছো, খুব ভালো মানুষ। হ্যাঁ, ওয়ানা আকফির আহলাকাল ইয়াউম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। এটি হচ্ছে সহজ হিসাব। ওমান নুকিশা ফিল হিসাবে উযযিবা বা হালাকা, দুই রকম হাদিস রয়েছে। আর ওরাই হচ্ছে হতভাগা, যাদের হিসাব না হবে পাই পাই করে, এটা কেন করেছিলি, কেন করেছিলি, তো সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সেই জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, দুনিয়ার আযাব শাস্তি থেকে রক্ষা করুন, জালিমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করুন। বারাকাল্লাহু ফিক। যা প্রশ্ন করবেন হামিদা খাতুন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি মালদা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে অজু অবস্থায় ছোট বাচ্চার পেশাবের কাপড় পরিবর্তনের সময় শুকনো কাপড় পরাতে মানে হাতের ভেজা অংশটা শুকিয়ে যায়, এই অবস্থায় হাত ধুয়ে পবিত্রতা অর্জন করতে হবে নাকি সালাত হয়ে যাবে? জাযাকুমুল্লাহু হাতে খাইরান। কি পেশাব লেগেছে? মানে হাতে হালকা লেগে যায় পেশাব, পেশাব না ধোয়া, ওই যে পেশাব ধোয়া পানি? পেশাব লেগে যায় মানে প্যান্ট বা কিছু চেঞ্জ করতে গিয়ে, আচ্ছা, আবার অন্য। ছেলে সন্তান না মেয়ে সন্তান? মেয়ে সন্তান। মেয়ে সন্তান। যদি সরাসরি পেশাবে লাগে তাহলে ধুয়ে নেবে, হ্যাঁ হাত লাগে। আর যদি পেশাব ধোয়া গেছে, তারপরে বাচ্চার শরীরে পানি ভিজা আছে, আর সে ভিজাতে হাত লেগেছে, তাতে কোনো দোষ নেই, যা ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন
জামিরুল হক, জি আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন মামুন মুন্সি, জি আপনি প্রশ্ন করুন। মামুন মুন্সি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। জি, কোত্থেকে? বাং- বাংলাদেশ বরিশাল বাকেরগঞ্জ থেকে। আচ্ছা, প্রশ্ন করেন। প্রশ্ন, জি আলহামদুলিল্লাহ। শাহেক, আমি জাহাজে চাকরি করি, এখানে 13 জন স্টাফ থাকে। হ্যাঁ, তা আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আমাদের কোম্পানি যে তেল দেয়, ওই তেলটা কিছু বেঁচে থাকে। হ্যাঁ, ওইটা মালিককে না জানিয়ে বিক্রয় করা হয়, ঠিক আছে? মালিকের হক নষ্ট করা হয়, হ্যাঁ, কিন্তু আমি ওইটা খাই না, আমি ওইটা দইও না। হ্যাঁ, আমি সবাইকে নসিহত করি কিন্তু কেউ আমার কথা শুনে না শাহেক। তেল বিক্রি করে কি আপনি না অন্যরা? অন্যরা করে, আমি করি না। কিন্তু আমি তো দেখতেছি, হ্যাঁ, আমি তাদের নসিহত করতেছি, বলতেছি, কিন্তু তারা শুনতেছে না আমার কথা। তারা হারামখোর, হারাম খাচ্ছে, জাহান্নামে যেতে হবে। সরকারের কিন্তু হোক আমার অথবা ব্যক্তি মালিকানার হোক, কোন কোম্পানি মালিকানাধীন হোক, তেল চুরি করা হারাম, কাবিরা গুনাহ। কথা বোঝা গেছে? সুতরাং তারা জাহান্নামে যাবে। আইয়ুমা লাহমিন নাবাতা মিন নাসুদ ফান্নার আউলা বিহি। যাদের রক্ত, হ্যাঁ, মাংস তৈরি হয়েছে হারাম খেয়ে, এই চুরি করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, মানুষের টাকা পয়সা নষ্ট, মেরে খাওয়া, এইসব দিয়ে হারাম খেয়ে সেই শরীরের হকদার হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে যাবে। জি, আল্লাহ হেদায়েত করে ওই সব লোকদের। আপনি যদি পারেন তাহলে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের জানিয়ে দেবেন, এটা হচ্ছে আপনার উপরে দায়িত্ব। কিন্তু যদি দেখেন যে জানালে আমার প্রাণনাশের ঝুঁকি আছে, ক্ষয়ক্ষতি করবে আর তারা টের পেয়ে যাবে, তাহলে তাদের অনিশ্চয়তা রক্ষার জন্য আপনি নাসিহাতে ক্ষান্ত করবেন, উপদেশ দেবেন, আল্লাহর ভয় ভীতির কথা বলবেন। জি, আল্লাহ হেদায়েত করুন। কিন্তু যদি এমন কোন আশঙ্কা না থাকে বা আপনার নাম কে গোপন রাখা যাবে, গোপনীয়তা তারা রক্ষা করবেন, তাহলে জানিয়ে দিতে হবে। তাহলে জানিয়ে দিতে হবে যে এরা চুরি করছে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন জামিরুল হক, জি আপনি প্রশ্ন করুন। জামিরুল হক, আপনি একটু আগে ডিভাইসটা আনমিউট করেছিলেন প্রশ্ন করার মাঝখানে। ব্রাদার, যারা আপনারা প্রশ্ন করবেন হ্যান্ড রেজ করছেন, অবশ্যই মনোযোগ আকর্ষণ করবেন। আপনাদের যখনই নাম মেনশন করা হয় তখন ফোনটা আনমিউট করে নিন, আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, নওগাঁ থেকে বলছি। শোনা যাচ্ছে না, একটু জোরে। আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? আমি নওগাঁ থেকে বলছি। এবার শোনা গেছে, বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমরা জানি যে দাদার সম্পদ, অর্থাৎ মানে বাবা বেঁচে থাকতে ছেলে মারা গেলে ওই ছেলের হুম, সন্তান থাকলে দাদার সম্পদ পায় না নাতিরা। তো হুম। সেক্ষেত্রে যদি ঔষধ করে না যায়, শরীয়ত না জানার কারণে যদি ঔষধ করে না যায়, ঔষধ না করে মারা যায়, এক্ষেত্রে আসলে তাদের জন্য করণীয় কি? মানে তাদের ছেলে মেয়ে আছে, এদের জন্য মানে কি করণীয়, মানে ফ্যামিলি থেকে কি করবে যদি বিষয় যদি বলতেন। ওই বাচ্চাদের বাবা যিনি মারা গেছেন, তার যদি ধন সম্পদ থেকে থাকে, সেটা থেকেও পেয়েছে, হ্যাঁ, এই সব কচি কাঁচা বাচ্চারা, আর তারপরে দাদা আছে, দাদার নামে যে জমি জায়গা আছে সেগুলোতে পেলে ভালো ছিল, কিন্তু তার বাবার পেয়েছে, বাবার সম্পদ ছিল, এমন না যে অসহায় হয়ে যাবে, এর পথের ভিখারি হয়ে যাবে, তাহলে তখন ওয়াজিব ফরজ নেয় ওসিয়ত করা দাদার জন্য। কিন্তু যদি দেখা যায় আমাদের দেশে তো অন ইসলামিক পারিবারিক কাঠামো ভালো না, ছেলেরা আয় উপার্জন করে যতদিন বাপ মা বেঁচে আছে সব বাপ মার কাছে জমা করে দিচ্ছে, অথবা বাপ মার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে, বাপ মা সবকিছু ভোগ করছে, এক ছেলের আয় ইনকাম নিয়ে
সমস্ত ছেলে এর জন্য, মেয়েদেরকে তো দেয় না, সমস্ত ছেলেদের জন্য সমান সমান ভাগ করে দিচ্ছে, এই হারাম কাজ করছে, অন ইসলামিক তরিকা এগুলো। তো এগুলো যদি করে থাকে তখন বলবো সেই দাদার জন্য ফরজ ওসিয়ত করা, না হলে এই পোতারা, এই পতিনরা, নাতিরা এরা বঞ্চিত হবে বা এরা অসহায় হয়ে পড়বে। সেই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ বলে আমার বুঝ। আমিন। প্রশ্ন করবেন সোমাইয়া পুষ্প। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন? উম, আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু আমি একজন সালাফি মানহাজের অনুসারী। আমি যে অঞ্চলে অবস্থান করছি এই এলাকায় আশেপাশের এলাকার বা অন্য অঞ্চল থেকে যত পাত্র আসছে কেউ সালাফি না, সবাই হানাফি। আর হানাফি হলেও প্রকৃত হানাফি না, তারা অনেক বেদাতে লিপ্ত। এমন অবস্থায় পাত্র নির্বাচন করার ব্যাপারে আপনার পরামর্শ চাই। প্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা যেন পূরণ করেন, দিন দুনিয়ার ভালো মনের আশাগুলি আল্লাহ কবুল করেন, সহজ করে রাব্বুল আলামিন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুধু যদি হানাফি হয় আর বড় শিরক কুফরিতে লিপ্ত না থাকে, তাহলে তাদের সাথে আত্মীয়তা প্রয়োজনে করা যাবে যখন পাওয়া যাবে। কারণ পুরোপুরি সব দিক থেকে ভালো মানুষ পাওয়া খুব কঠিন। পাত্র বাছাই করার ক্ষেত্রে অথবা পাত্রীর ক্ষেত্রে পাওয়া যাবে না, বিশেষ করে আজকালকার জামানায়। সুতরাং সাদ্দেদ ওয়া কারিব, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যদি পাওয়া যায় সালাফি ভালো, আর না হলে যদি অন্য সমাজেরও হয়, কিছু বেদাত আছে কিন্তু বড় শিরক নেই, মাজার পূজা করে না, গায়রুল্লাহকে ডাকে না, বেনামাজি নয়, হ্যাঁ, তাহলে একবার গোড়া অন্ধন নয় মজহাবের, হ্যাঁ, কিন্তু প্রচলিত মজহাবের অনুসারী, তো সেই ক্ষেত্রে আত্মীয়তা করা যেতে পারে। বয়স বেড়ে গেলে মেয়েদেরকে সেই ক্ষেত্রে নিষেধ করব না, তবে সেখানে বিয়ের সময় শর্ত লাগিয়ে নিতে পারে যে আমি যেটাকে আমি সহি দিন মনে করি সেভাবে পালন করব, তাতে হস্তক্ষেপ করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না, ফোর্স করতে পারবেন না। বারাকাল্লাহ, আল্লাহ সহজ করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে জামালপুর ফরিদপুর থেকে বলছি। প্রশ্ন হইলে আমার, অনেকে বলে যে পীরের মুরিদ না নেয় ওনারা মুসলমানই না, আর যে আল্লাহরে দেখি না ওই আল্লাহর মানে ইবাদত করি না, অনেক লোকে এরকম বলে। সাহেব, এটার বিষয়ে একটু বলে। পীরকে দেখে সেই জন্য পীরের ইবাদত করে, মুশরিক, কাফের, মুসলমান না। যে ব্যক্তি বলবে যে পীর মানে না সে কাফের, সে নিজে কাফের হয়ে যাবে, সে মুসলিম না। কারণ যা শরীয়তের নেই তাকে শরীয়ত মনে করে সে মুসলিম না। শরীয়তে কোরআন এবং হাদিস আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিল আমরি মিনকুম, এবং আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ জানার জন্য উলামায়ে কেরামদের আনুগত্য করো। একজন শুধু আলেমের নয়, যে যেখানে থাকবেন, যার সাথে যোগাযোগ করা সম্ভব তার মাধ্যমে দিন শিখে নেবেন বা দিনের মাসলা মাসাইল নিয়ে নেবেন, এটি হচ্ছে ওলিল আমরি মিনকুম। আর ওলিল আমরের আর একটি তাফসীর হচ্ছে যে শাসকের আনুগত্য করা। কিন্তু শাসকের আনুগত্য, আলেমের আনুগত্য, আলেমের ফতোয়া নেওয়া, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপোষে মতানৈক্য হচ্ছে, বিভিন্ন মত রয়েছে, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরিয়ে দাও, রাসূলের দিকে ফিরিয়ে দাও, মানে কোরআন সুন্নাহ থেকে ফয়সালা নেবে। এই নয় যে মযহাবের আলোকে ফতোয়া নেবেন, না কোন একটা পীরের কাছে ফতোয়া নেবেন। পীর তো জাহেলি হয়, পীর কোনো আলেম হয়নি, পীর কোনোদিন আলেম হয়নি। আল্লাহ তাদের অনিশ্চিত রক্ষা করুন। পীর মুরিদ ইসলামে নেই। ইসলাম আছে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রেখে
এবং আপনার জামানার বিজ্ঞ আলেম যাদের সাথে যোগাযোগ করার সময় তাদের কাছ থেকে মাসলা মাসাইল জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আ'লাম। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার এখানকার এক ফ্যামিলি 4 ভাই, ওনারা ব্যবসায়িক এবং 4 ভাই শহরেই থাকে আলাদা আলাদা ভাবে। দেশে আসলে বছরে 3-4 বার আসে, তখন একসাথেই থাকে বাড়িতে। কিন্তু ওনারা কোরবানি করে 4 ভাই মিলে একটা পশু। তো এখন যার টাকা বেশি উনি একটু বেশি দেয়, যার ব্যবসা বাণিজ্য টাকা কম উনি একটু কম দেয়। সেক্ষেত্রে এটা বৈধ হবে কিনা? জি, তারা যখন কোরবানি করে বাড়িতে এসে তখন একসাথে করে, কিন্তু এমনি আয় উপার্জন করে অন্য জায়গায় থাকে। বাড়িতে যখন দেশে থাকে তখন একে অন্যে খাওয়া দাওয়া করে না আলাদা আলাদা সংসার তাদের? না, একই সাথে বাড়িতে, বড় বাড়ি আছে, একসাথে বাড়িতে একা, মানে সবাই একসাথে থাকে বা যখন তাহলে বাড়িতে একই আসে। অন্য একই অন্য আছে, একটা গরু যদি দেয় আর তাতে তারপরে সমান সমান দেওয়া কোনো শর্ত নাই। যদি একজন ভাই গরিব হয়, দুজন গরিব হয়, বলে তোমরা কিছু দিও না, আমরা দিয়ে দেন, সবার পক্ষ থেকে হয়ে গেল, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে যদি মনে করে যে আমরা 7 ভাগের কেউ 2 ভাগ করে নিয়ে নেবো, আর কেউ 1 ভাগ নেবো, তা করতে পারে। আবার যদি ভাগ নাও করে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা সবার নিয়ত করছি, কারণ একসাথে একে অন্য যেহেতু খাওয়া দাওয়া করছি। যদি বাড়ি আলাদা আলাদা গ্রামে হয়ে যায়, বাইরে ইনকাম আলাদা করছে, সেটা আলাদা বিষয়। কারণ প্রবাসে থাকে, সবাই তো আলাদা আলাদা জায়গায় থাকে এখানে, কিন্তু দেশে গিয়ে একে অন্য যদি খাওয়া দাওয়া করে তাহলে একটি পরিবার। শাইখ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাউ কানু মিয়া, যদিও তাদের সংখ্যা 100 হোক। তো 100 তো স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে শুধু 100 হয় না, এমনকি বাপ মাকে সামিল করলে 100 হয় না। তা নিশ্চয়ই ভাই বোন তারা যদি একে অন্যে থাকে তাহলে একটি পরিবার, একটি আহলে বাইত। তাদের একটি বাড়ি বলবে, কয়েকটি বাড়ি বলবে না। হ্যাঁ, আলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের উপর, আহলে বাইতের ওপর, বাড়িওয়ালার ওপর প্রতি বছরে একটি করে উযহিয়া কোরবানি রয়েছে। সুতরাং একটি কোরবানি যথেষ্ট। একটি গরু হলে ভালো, তার চাইতে ভালো হচ্ছে উট হলে ভালো গোটা। আর যদি খাসিও হয় আর একে অন্যে থাকে তো যথেষ্ট একটি পরিবারের জন্য। ভাগের ক্ষেত্রে বড় দ্বিমত রয়েছে, ইখতিলাফে মাসলা। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাফি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রাজশাহী, বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার একটা সিফাত সৃষ্টি করা, এটা নিয়ে। কারণ হচ্ছে এক জায়গায় দেখলাম আহলে হাদিসেরই এক শাইখ বলেছেন যে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহের উদ্ধৃতি নিয়ে বলেছেন যে তিনি নাকি বলেছেন যে আল্লাহর সৃষ্টির কোনো শুরু আর শেষ নেই, আরো সৃষ্টির আগেও বহু সৃষ্টি ছিলেন এবং পৃথিবী সৃষ্টির পরেও নাকি আরো সৃষ্টি করবেন, এটা নাকি চলতেই থাকবে, কোনো শুরু আর শেষ নেই। তাহলে এটা তো সত্তাগত সিফাতের মতো হয়ে গেল। সো আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার সৃষ্টি করা সিফাত এটা কি সত্তাগত নাকি কর্মগত সিফাত? কিসের মতো হয়ে গেল? সত্তাগত সিফাতের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে সৃষ্টি করা, খালক, যেটি আল্লাহর সাথে কায়েম। হ্যাঁ, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। কিন্তু সৃষ্টি তার মানে এই নয় যে একবারে সৃষ্টি করে ফারেক হয়ে গেছেন। আল্লাহর বিভিন্ন সময় সৃষ্টি করবেন বা করছেন, এটা সিফাতে ফেলিয়ে। আর আপনার সাধারণ মানুষ এসব সিফাতে ফেলিয়া না সিফাতে জাতিয়া, সত্তাগত না কর্মগত, এগুলোতে কেন পড়ে? এগুলোতে যারা আপনারাকে ঢুকিয়ে দিয়েছে তারা আসলে ভুল করেছে। এত খুঁটিনাটি কথাবার্তা, হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষ যতটা বুঝে তাদেরকে ততটা বুঝাও। এই সাধারণ মানুষের মাঝে এত বিশদ ভাবে আসমা সিফাতে আলোচনা করতে গিয়ে আরো বিভ্রান্তই করেছে আপনি। আল্লাহ হেদায়েত দান করুন। প্রশ্ন করবেন আমির হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, কলকাতা থেকে বলছি।
জি। যে আমার প্রশ্ন হলো, আমাদের এখানে একটা মুদিখানা দোকান ছিল, তো ওই মুদিখানা দোকানটা একটা হিন্দু লোকের ছিল। তো কিছু মানে টাকা বাকি ছিল, তো ওই দোকানদারটা হঠাৎ করে সে তার বিহারে চলে যায়, আর কোনো যোগাযোগ হয় না সেই লোকটার সাথে আমার। তো কি সে কিছু টাকা পেতো, তো ওই টাকাটা আমি এখন কি করব? কোনো কোনো ভালো মানে কোনো কোনো ইসলামিক কেতাব ছাপানো হচ্ছে, ওখানে দিয়ে দেবো, মানে টাকাটা সে কি করবো আমাকে একটু জানাবেন। যে কোনো জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দিতে পারেন, কিন্তু বাই চান্স যদি কোনো সময় চলে আসে তাহলে সেটা আপনাকে দিতে হবে। তো এই জন্য যদি সেটাকে সংরক্ষণ করে রাখেন, সেই পয়সাটাকে তার অপেক্ষায় দিয়ে কোনো সময় আসলে দেন, তাহলে এটা ভালো। আর যদি মনে করেন যে কতদিন আর অপেক্ষা করব, তাহলে আপনি দান সদকা করে দেন, তার পার্থিব লাভ হবে। কারণ একজন অমুসলিমের যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নেই, সুতরাং পরকালে কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু দুনিয়ার কল্যাণমূলক কিছু আল্লাহর কাছে পেয়ে যাবে, সুস্থতা পেয়ে যাবে, খ্যাতি পেয়ে যাবে, তার রুজির বরকত পেয়ে যাবে, দুনিয়ার বিভিন্ন যে ভোগের সামগ্রী রয়েছে সেগুলি আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু আখিরাতে পাওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরকালে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী নয় তারা, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, সুতরাং আল্লাহ পরকালে তাদের দেবেন না। এ পর্যায়ে প্রশ্ন করবেন আতিকুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি রাজশাহী থেকে বলছি। শেখ, বলেন। আমার মেয়ে হচ্ছে 6.5 মাস বয়স। আমার মেয়ে হচ্ছে গড়ে প্রায় ঘন্টায় 1 ঘন্টায় 3 বার প্রস্রাব করে। তো এখন হচ্ছে আমার স্ত্রীর হচ্ছে গায়ে বারবার প্রস্রাব করতেছে। এখন যদি পোশাক পরিবর্তন করে বারবার, সেক্ষেত্রে পোশাকে যথেষ্ট হবে না। এক্ষেত্রে নামাজ পড়াতে আসলে কিভাবে কি করলে আসলে নামাজ পড়াতে সমস্যা হবে না, মানে পবিত্র থাকা যাবে? মেয়ে সন্তান, মেয়ে সন্তান না বললেন না? জি 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 শেখ, মেয়ে সন্তান, এবং বাড়তি কিছু খাবারও দেওয়া হয়। তো প্রথম কথা, কাপড় গোটাটা ধুইতে হবে, বদলাতে হবে, এমন কোনো কথা তো শরীয়তে নাই। যেটুকু জায়গায় ভিজেছে ওইটুকু ধুয়ে নেবে, ওইটুকু জায়গায় ধুয়ে নেবে শুধু। জি, এতটাই যথেষ্ট। যেহেতু পেশাব না পাক, পেশাবে পাকের কোনো সুযোগ নেই। এমনকি ছেলেদের পেশাব যেখানে ছিটার কথা বলা হয়েছে, সেখানে এই নয় যে পাক, হালকা না পাকি সেজন্য ছিটিয়ে নেওয়া যথেষ্ট বলা হয়েছে। তো যাই হোক, সেই জায়গাটুকু ধুয়ে নেবে। জি, আল্লাহ তাআলা আলম। আর বাকি কথা হলো যে ভেজা কাপড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, যদি শরীরে লাগে, বিষয়টি বলে না ভালো, শরীরে যদি লাগে আর যদি বারবার ধয়, তাহলে অসুস্থ হওয়ার, ঠান্ডা লেগে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে ভিজা কাপড় দিয়ে আর সেটা ভিজা কাপড় দিয়ে মুছে নেবে। এইভাবে নাপাকি দূর করতে পারে। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন এস কে আসগর। জি, আপনি প্রশ্ন করুন। এস কে আসগর। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সৌদি আসসালাম। আরব আমিরাত থেকে বলছি। জি বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, এই হজের মাস আসছে, যে হজের 10 দিনের যে ফজিলতের কথা বলা হয়েছে, যে জিহাদের সমতুল্য সেম সেম ইবাদত, তো এই ইবাদত গুলো কিরকম হবে এই সম্পর্কে জানতে চাইছি স্যার। ইবাদত কি মানে কিরকম, কি কি ইবাদত করলে ওটা মানে সুবিধা হবে? বিস্তারিত আলোচনা আছে, বিষয় ভিত্তিক শুনে নেবেন। এই দিনগুলির করণীয় কি? এই দিনগুলির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ইবাদত হজ, বাইতুল্লাহর হজ যা ফরজ। এই দিনগুলির মধ্যে রয়েছে যারা হজে যাবে না তাদের জন্য কুরবানি। হ্যাঁ, এই দিনগুলির এই দুটো। তারপরে তৃতীয় হচ্ছে আরাফার সিয়াম পালন করা, যারা হজে যেতে পারবে না তাদের জন্য। এছাড়া ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তকবীর, হ্যাঁ তাহলিল, এইসব, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এগুলি পাঠ করা। আর এছাড়া তার আগে বলার দরকার ছিল, সেটা হচ্ছে ফরজ অজেবে সুন্দরভাবে হেফাজত করা, জামাত মিস না করা, আর তারপরে ওয়াক্ত পার না করা, ফরজ ইবাদতবন্দির ক্ষেত্রে অধিক যত্নবান হওয়া, আর সুন্নত নফল বেশি বেশি আদায় করা।
আর এছাড়া যে কোনো ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো ইবাদত যদি করেন, তওবা ইস্তেগফার করেন, যেহেতু যে কোনো আমলের কথা বলা হয়েছে, সুতরাং যে কোনো আমল হতে পারে। কিন্তু বিশেষভাবে কোরআন এবং সুন্নাতে এই দিনগুলিতে যে নির্দিষ্ট আমলগুলি রয়েছে, সেই আমলগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এমডি সাগর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি রাজশাহী থেকে বর্তমানে কুয়েত আর্মিতে আছি সম্মানিত শেখ। আমার প্রশ্ন হলো যে কয়েক মাস আগে আমি জাকাত দিতে লেগে কিছু দ্বিধায় পড়েছিলাম যে আমার বাসাতে 10 বিঘা মতো আমি আলু চাষ করেছিলাম। তো আলু উত্তোলন জমিন থেকে উত্তোলন করার 15-20 দিন আগে আমার জাকাতের সময় চলে এসেছিল। তো ওই সময় আমি জাকাতটা কিভাবে দেব? ঠিক একই বিষয়ে এরকম পুকুরের মাছ ছিল আমার, এরকম হয় প্রায়। তো এই বিষয়গুলো আমি কিভাবে করব সম্মানিত শেখ? আলু আলুর জাকাত, আলু হচ্ছে সবজি, আলুর জাকাত অথবা মাছের জাকাত তো আর ওই ধান গম এগুলোর মতো না। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তোমরা তার হক আদায় করো। এটার মধ্যে আলু পড়বে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে শাকসবজিতে জাকাত নেই। বোঝা গেছে? এইরকম মাছের জাকাত নেই, তবে মাছ বিক্রি করার পর যে টাকাটা আসলো অথবা আলু বিক্রি করার পর যে টাকাটা আসলো, সেই টাকাটি অন্য টাকার সাথে মিলিয়ে আপনি জাকাত দিয়ে দেবেন বছরে একবার জাকাত দেবেন। এই হচ্ছে জাকাত। প্রশ্ন করবেন জিয়াউর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার স্পষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোনো মহিলা যদি তার স্বামী থাকা সত্ত্বেও পালিয়ে অন্য পুরুষকে বিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে সেই অবৈধ দম্পতি সংসারে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই মেয়ে সন্তানকে বিয়ে করা কি জায়েজ এবং বিয়ে করা কি উচিত হবে? সে মেয়ে যার সন্তান নাই, অবৈধভাবে যারা বিয়ে করেছে বিনা ওলিতে, তারা গুনাহগার, তারা ফাসিক গুনাহগার, তাদের উপর তওবা করা ফরজ, তাদের সংশোধন করা ফরজ। কিন্তু তাদের যে মিলন ছিল সেটি অতীয় শুভা সংশয়ের মিলন, সুতরাং তার বংশীয় সম্পর্ক হচ্ছে সাবিত। কথা বোঝা গেছে? যার সন্তানের মতো নয়। সুতরাং সে মেয়ের যদি দিনদারিতা থাকে, শরীয়তের যেসব বৈশিষ্ট্যের কথা রয়েছে পাত্রী চয়েসের ক্ষেত্রে যদি থাকে, অথবা পাত্র চয়েসের ক্ষেত্রে ছিল হইতে পারেন, তাহলে বিয়ে করা যেতে পারে, বিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। আজকে প্রোগ্রামে আমরা সর্বশেষ প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আজকে এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করব। বাকি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এসকে মিনহাজ উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। এসকে মিনহাজ উদ্দিন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, বলেন। জি জি জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ শেখ, আমি শেখ মিনহাজউদ্দিন বলছি, কোথা থেকে? পশ্চিমবঙ্গের হাওড়া উলুবেড়িয়া থেকে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, ওই যখন জামাত শুরু হয়ে যায়, তো যেতে অনেক সময় একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেব সূরা ফাতিহা অর্ধেকটা পড়ে ফেলেছে কি পুরোটা পড়ে ফেলেছে, আমি সেই সময় জামাতে যুক্ত হলাম, অথচ আমি অন্য মনস্কতার কারণে পড়া হলো না সূরা ফাতিহা, তাহলে কি আমাকে সে রাকাতটা আবার ঘুরিয়ে পড়তে হবে? বা কতটুকু অংশ সূরা ফাতিহা ছেড়ে গেলে আমার রাকাতটা, মানে সূরা ফাতিহা আমাকে পড়তে হবে? সূরা ফাতিহা ইমামের পড়া হয়ে গেছে, কিন্তু অন্য সূরা পড়ছেন ইমাম? জি, মানে সেই শুনছেন সময় না আমি ভাই? জামাতে যুক্ত হলে কি করব? হ্যাঁ, বলছিলাম বা যে আমার অর্ধেকটা সূরা ফাতিহা শোনা হয়েছে, এরকম সময় যুক্ত হয়েছি আমি জামাতে। হ্যাঁ, তো আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন, সানা পড়বেন না। সানা পড়া সুন্নাত, সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা পড়ে নেবেন। আর যদি দেখা যায় যে বাইরে থেকে গিয়েছেন, সূরা ফাতিহা পেলেন না, রুকু পেলেন, তো অধিকাংশ আমাদের কাছে রুকু পেল, বাইরে থেকে আসা লোকের জন্য সালাত হয়ে যাবে, রাকাত হয়ে যাবে।
জাযাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইরে থেকে আসা লোক যদি সূরা ফাতিহার সময় না পায়, না রুকুতে সরাসরি লাগে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে, তাহলে সে রাকাত গণ্য হয়ে যাবে। কথা বোঝা গেছে? কিন্তু যারা শুরু থেকে লেগেছেন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। বারাকাল্লাহু ফিক। জি উস্তাদ, জাযাকাল্লাহ খায়ের। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। জাযাকাল্লাহু খায়ের। বারাকাল্লাহু জি, তো ফিক। শেষ করতে আজকে এখানে আমরা আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আমাদের ভুল ত্রুটি মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোনেরা আমাদের সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রান্ত থেকে থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন এবং সার্বিক কল্যাণ দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বুল আলামিন আমাদের হায়াতে আল্লাহ রাব্বুল বরকত দান করেন, আমাদের সুস্থতায় বরকত দান করেন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য, ছেলে মেয়ে পরিবার পরিজন সবকিছুতে আল্লাহ যেন সার্বিক দিক থেকে বারাকা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।